১৯৪৭ সাল। একদিকে স্বাধীনতার বাঁধভাঙা উল্লাস, অন্যদিকে এক ভয়াবহ আতঙ্ক। কারণ একটা কলমের আঁচে একটা বিশাল দেশ দুটুকরো হতে চলেছে। চলুন আজ আমরা সেই ইতিহাসের গভীরে যাই। প্রশ্নটা কিন্তু খুব সহজ। কোটি কোটি মানুষের ভাগ্য জড়িয়ে থাকা একটা দেশের সীমান্ত ঠিক করতে কেন মাত্র কয়েকটা সপ্তাহ সময় দেওয়া হয়েছিল? এটা কি শুধু একটা ভুল ছিল, নাকি এর পেছনে অন্য কোনো ঠান্ডা হিসাব কাজ করছিল? আসুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। ভাবুন তো সেই সময়ের কথা, কয়েকশো বছরের পরাধীনতার পর মুক্তির স্বাদ পাওয়ার আশা, চারপাশে একটা নতুন ভোরের স্বপ্ন, এক নতুন ভবিষ্যতের উত্তেজনা। মানুষের মনে ছিল অপার আনন্দ আর উদ্দীপনা। কিন্তু ঠিক ওই আনন্দের পাশেই বাসা বেঁধেছিল একটা গভীর ভয়। দেশভাগের যে গুঞ্জনটা শোনা যাচ্ছিল, সেটা যে এমন ভয়ঙ্কর সত্যি হয়ে উঠবে তা অনেকেই ভাবতে পারেনি। নিজের বাড়ি, নিজের মাটি ছেড়ে চলে যেতে হবে, এই অনিশ্চয়তা লক্ষ লক্ষ মানুষকে তাড়া করে বেড়াচ্ছিল। আর এই ভাগাভাগির ফল একটা রক্তক্ষয়ী ইতিহাস। যে সীমান্তটা টানা হয়েছিল সেটা তো আর সাধারণ কোনো রেখা ছিল না, ওটা ছিল লক্ষ লক্ষ মানুষের কান্না, যন্ত্রণা আর রক্ত দিয়ে আঁকা এক বিভেদে রেখা। কিন্তু প্রশ্নটা হলো, এত তাড়াহুড়ো করে এই রেখাটা টানার দরকারটা কি পড়ল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ব্রিটিশদের ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের মধ্যেই। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের অবস্থা কিন্তু বেশ খারাপ। অর্থনৈতিকভাবে তো কোমর ভেঙেই গিয়েছিল। তখন এই বিশাল ভারত উপমহাদেশ শাসন করাটা তাদের কাছে একটা বিরাট বোঝা মনে হচ্ছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, যত তাড়াতাড়ি সম্ভব এই দায়িত্ব থেকে মুক্তি পাওয়া। আর সবকিছু ঘটল এক অবিশ্বাস্য গতিতে। ভাবা যায়, প্রথমে ঠিক ছিল ক্ষমতা দেওয়া হবে ১৯৪৮ সালের জুনে, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ভারতে এসে পুরো ১ বছর এগিয়ে আনলেন তারিখটা, আর সীমান্ত আঁকার জন্য সময় দিলেন মাত্র ৫ সপ্তাহ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ফাইনাল ম্যাপটা প্রকাশ করা হলো দেশ স্বাধীন হওয়ারও দুদিন পর। এখন ভাবুন, এত বড় একটা গুরুদায়িত্ব কার হাতে দেওয়া হলো? এমন একজনের হাতে যার এই কাজের জন্য বলতে গেলে কোনো যোগ্যতাই ছিল না। ভাবতে পারেন একবার, কোটি কোটি মানুষের ভাগ্য ঠিক করে দেওয়ার দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হলো? এমন একটা সিদ্ধান্ত যা একটা দুটো নয়, প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করবে। আর এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা। এই দায়িত্ব দেওয়া হলো এমন একজনকে যিনি এর আগে কোনোদিন ভারতের মাটিতে পাই রাখেননি। হ্যাঁ, তার নাম সিরিল র্যাডক্লিফ, পেশা একজন আইনজীবী। ভারতের যে এত জটিল সামাজিক ব্যবস্থা, হাজার হাজার বছরের সংস্কৃতি, এর ভূগোল, এসব নিয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। আর তাকেই কিনা বলা হলো মাত্র ৫ সপ্তাহের মধ্যে দুটো নতুন দেশের জন্ম দিতে। র্যাডক্লিফের কাজ করার পদ্ধতিটা ছিল আরও অদ্ভুত, আরও ভয়াবহ। তিনি বাস্তব থেকে হাজার মাইল দূরে বসে এই সীমান্তটা এঁকেছিলেন। মানে তিনি কোনোদিন সেই গ্রাম বা শহরগুলোতে যাননি যেগুলো তিনি ভাগ করতে চলেছেন। তার ভরসা ছিল কিছু পুরনো মানচিত্র আর সেন্সাসের কিছু ডেটা, যা হয়তো পুরোপুরি ঠিকও ছিল না। মানুষের জীবন, নদীর গতিপথ, গ্রামের আসল অবস্থান কিচ্ছু নিজে চোখে দেখেননি। এর ফল যা হওয়ার ঠিক তাই হল। একটা সাধারণ কলমের আঁচড়ে হয়তো কারো বাড়ির উঠোন পড়ল ভারতে আর শোবার ঘর পাকিস্তানে। ভাবা যায়, হাজার বছরের পুরনো প্রতিবেশীরা এক রাত্রে বিদেশী হয়ে গেল। কত পরিবার যে চিরদিনের জন্য আলাদা হয়ে গেল তার কোনো হিসাব নেই। এই তাড়াহুড়ো আর চূড়ান্ত অবহেলার কারণে যে মানবিক সংকট তৈরি হয়েছিল, সত্যি বলতে কি মানব ইতিহাসে তার তুলনা মেলা ভার। প্রায় ১.৫ কোটিরও বেশি মানুষ। সংখ্যাটা ভাবুন একবার। এতগুলো মানুষ রাতারাতি নিজের ঘরবাড়ি, জমি জমা সব ছেড়ে একটা অচেনা ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হয়েছিল। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দেশান্তর। আর এই দেশান্তরের পথে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন ১০ লাখেরও বেশি নিরপরাধ মানুষ। যদিও আসল সংখ্যাটা হয়তো আরও অনেক অনেক বেশি। সেই সময় শরণার্থীদের নিয়ে আসা ট্রেনগুলোর নামই হয়ে গিয়েছিল রক্তের ট্রেন বা ভূতের ট্রেন। কেন জানেন? কারণ অনেক ট্রেন যখন স্টেশনে পৌঁছাত তখন তাতে কোনো জীবন্ত মানুষ থাকত না, থাকত শুধু সারি সারি মৃতদেহ। তাহলে আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসা যাক, কেন ব্রিটিশরা এত ভয়ঙ্কর একটা মানবিক সংকটের ঝুঁকি নিয়েও এই কাজটা এত তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিল? কারণটা ছিল আসলে খুবই ঠান্ডা মাথায় করা কিছু হিসাব নিকাশ। ১. তারা যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছেড়ে পালাতে চেয়েছিল। ২. তারা ভয় পাচ্ছিল যে বেশি দিন থাকলে ভারতের ভেতরের ঝামেলা, এই সংঘাত তাদেরকেই সামলাতে হবে। আর ৩ নম্বর কারণটা অবশ্যই টাকা। যত দ্রুত এই বোঝা মাথা থেকে নামানো যাবে ততই তো খরচ বাঁচবে। তো ব্যাপারটা দাঁড়ালো এই যে, ব্রিটিশ প্রশাসকদের কাছে এটা ছিল কেবল একটা ফাইল,
একটা কেস যা তাড়াতাড়ি বন্ধ করতে হবে, কিন্তু এই উপমহাদেশের কোটি কোটি মানুষের কাছে এটা ছিল তাদের জীবনকে ওল্ড পালট করে দেওয়া এক ভয়াবহ ট্র্যাজেডি। তাই আমরা যখনই কোনো মানচিত্র দেখি আমাদের মনে রাখা উচিত যে একটা সীমান্ত মানে শুধু একটা কালির দাগ নয়, এর সাথে জড়িয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের গল্প, তাদের স্মৃতি, তাদের পরিচয়। রাইটক্লিফ লাইন শুধু ভারত আর পাকিস্তানের সীমান্ত নয়, এটা একটা ঐতিহাসিক ভুলের সাক্ষী। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আর মানবিকতাকে অবহেলা করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা আসলে রক্ত দিয়ে লেখা এক ইতিহাস, যার বোঝা প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছে।